সমস্যার সমাধান তার জন্য কিন্তু আমাদের জ্যোতিষের শরণাপন্ন হতে হয়, জ্যোতিষ শাস্ত্রের উপর ডিপেন্ড করতে হয় এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করতে হয়। তো বলাই বাহুল্য সেই অ্যাস্ট্রোলজারের সম্পর্কে আমরা যত জানবো, যত বিচার বিশ্লেষণ তার করার ক্ষমতা থাকবে, এই বিষয়গুলোকে যখন আমরা গুরুত্ব দিতে পারবো তখনই বলতে পারি যে হ্যাঁ, এমন একজন মানুষের সন্ধান পেলাম যিনি আমাদেরকে ভালো রাখতে পারবেন এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যা থেকে বার করতে পারবেন। ঠিকই ধরেছেন, শুভলাভ অনুষ্ঠান মানেই জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, যিনি একাধারে গণেশ সাধক, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ এবং সংখ্যাতত্ত্ববিদ। তো প্রত্যেকটা মুহূর্তেই আমরা দেখেছি রাজদার অনুষ্ঠান মানেই একটা পজিটিভ ভাইব্রেশনের অনুষ্ঠান, যেখানে আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছকে কোথায় পজিটিভ দিক রয়েছে সেই দিকটাকে এত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করা হয় যে আপনি কিন্তু খুব সহজেই ভালো থাকার রাস্তাটা পেয়ে যান। আর রইল বাকি নেগেটিভ ভাইব্রেশন যেখানে থাকে, সেই নেগেটিভ দিকটাকে কিন্তু খুব সহজেই সরিয়ে দেওয়া সম্ভব হয়, কারণ রাজদা মানেই বিচার বিশ্লেষণ খুব সুন্দরভাবে করা এবং সেখান থেকে রেমেডি প্রতিকারের রাস্তা। যখন আমরা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলো আপনাদের সামনে নিয়ে আসি তখন দেখবেন যে যে প্রশ্নটা আপনারা রাখেন তার আগেই কিন্তু রাজদা জন্মছক দেখে বলে দেন যে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা। তো এইভাবেই প্রত্যেকটা মুহূর্তে আপনারা দীর্ঘ এতগুলো বছর ধরে রাজদার সাথে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারেও কিন্তু আপনারা পৌঁছে যাচ্ছেন। আজকে অনুষ্ঠানের শুরুতেই প্রথমে যে কাজটা করব যে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে এবং স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, কিন্তু আজকে একদম অনুষ্ঠানের প্রথমেই একটু চেম্বারগুলো প্রথমে শেয়ার করে নেব, কারণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে রাজদাকে কবে কখন কোথায় পাওয়া যাবে। এটা একটা ভীষণ চিন্তার ব্যাপার, কারণ আগে থেকে নাম বুকিং করতে হবে। রাজদার চেম্বার মানে প্রচুর মানুষের একটা ভিড় থাকে, তো সেক্ষেত্রে যাতে আপনারা আগে নামটা লেখাতে পারেন তার জন্যই একটু চেম্বারগুলোর দিকে নজর রাখবো। আপনারা প্রত্যেকেই জানেন যে বিরাটি চেম্বার যেটা রয়েছে সেটা সৌভাগ্যের দিশারি, প্রত্যেক সোমবার এবং শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। শাওরাফুলি পাচ্ছেন প্রত্যেক মাসের মঙ্গলবার, পেয়ে যাচ্ছেন এই মাসের 25 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পাচ্ছেন। ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন আপনারা মার্চ মাসের 12 তারিখ, কাঁথিতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, মেচেদাতে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং বহরমপুরে পাচ্ছেন মার্চের 8 তারিখ, কৃষ্ণনগরে পাচ্ছেন মার্চের 9 তারিখ। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন আপনারা মার্চের 2 তারিখ এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক বুধবার এবং তারাপীঠ এবং শিলিগুড়িতে পাচ্ছেন মার্চ মাসে। এছাড়াও রয়েছে মালদা চেম্বার। এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে ফোন নাম্বারটি যাচ্ছে অর্থাৎ 9883106409 এবং 9007468462 এই নাম্বার দুটো একদম নোট ডাউন করে রাখছেন। আপনারা বুকিং করছেন, পৌঁছে যাচ্ছেন যে চেম্বার আপনার জন্য কাছে হচ্ছে সেই চেম্বারে। এবার আসবো সামনেই যে মহাযোগ, সেই যোগ নিয়ে আমরা আজকে কথা বলবো। সামনেই শিবরাত্রি, আমরা জানি 26শে ফেব্রুয়ারি এবং তার পরের দিনই আমরা পেয়ে যাচ্ছি অমাবস্যা। এই শিবরাত্রি যোগে কি করা উচিত এটা আমাদের প্রত্যেক বছরই একটা চিন্তা ভাবনা থাকে, যেহেতু 4 প্রহরের একটা ব্যাপার থাকে, কি মন্ত্র থাকবে, কি উপাচারে আমরা পুজো করব। যদিও আমরা সকলেই জানি যে মহাদেব কিন্তু একটি বেলপাতাতেই সন্তুষ্ট, তবুও পুজোর কিছু তো নিয়ম কারণ থেকেই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জানবো শিবরাত্রির কি মাহাত্ম্য রয়েছে এবং পরের দিন যে অমাবস্যা আমরা পাচ্ছি সেই অমাবস্যায় কি কি কাজ করলে ভালো থাকা যায়। এই সবকিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য কিন্তু আমরা চাই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান। আর সেই অ্যাস্ট্রোলজারের নাম যদি হয় শ্রী রাজেন রাজ, তাহলে বলাই বাহুল্য যে বিচার বিশ্লেষণ এবং রেমেডি দুটোই কিন্তু কথা বলে। আর সেই রেজাল্ট কেমন হয় তার উদাহরণ বোধহয় আমার থেকে আপনারা বেশি ভালো দিতে পারবেন যারা ইতিমধ্যে পৌঁছেছেন রাস্তার কাছে। তাই আজকে আর আপনাদের সকলকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলতে পারছেন এবং যে চেম্বারগুলো মেনশন করে দিলাম, যে ডেটগুলো মেনশন করলাম, একদম বুকিং নাম্বার ধরে ফোন করুন এবং পৌঁছে যাওয়ার চেষ্টা করতেই হবে, কারণ নিজেকে ভালো রাখতে হবে, নিজের সমস্যাগুলো থেকে বেরোতে হবে। আমরা আজকে কথা বলবো সামনেই মহাশিবরাত্রি যোগ এবং রয়েছে অমাবস্যা,
কি কি করণীয় রয়েছে জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে রয়েছেন। ফোন করুন, কথা বলুন, জেনে নিন আপনার জন্মছক কি বলছে। আর স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, আপনাদের সকলের প্রিয় রাজদা। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। সামনে তো আমাদের খুব শুভ একটা দিন, একদমই একদম খুব মানে ভালোবাসার দিন। তেমনি শিবরাত্রিতে আমরা শুধু মানে বিয়ে সংক্রান্ত কাজ না, নানা রকম মানুষের নানা রকম সমস্যা, একদম সমস্যা তো শেষ নেই, সমস্যার শেষ নেই। যারা যারা আমার চেম্বারে আসেন শুধুমাত্র যে বিয়ে সংক্রান্ত সমস্যা তারা আসেন তা নয়। আর সব থেকে যেটা ভালো লাগে, আমরা আমাকে বিশ্বাস করি যে এত বছর ধরে আমি যে লাইভ প্রোগ্রাম করছি, এত বছরে যে মানে মানুষের যে ভালোবাসা, কাজটা দিতে হবে, একদমই তাই, মানুষকে উপকার পেতে। জ্যোতিষ শাস্ত্র একটা ম্যাথমেটিক্স সায়েন্স, যদি সঠিক জায়গায় যাওয়া যায় না, সঠিক কাজ লাভ পাওয়া যাবে, একদম গ্যারান্টি। মানে ক্যালকুলেশন যত ভালো হবে তত রেজাল্ট। এটাই আমরা ভুল করি, ক্যালকুলেশনটা আমরা কিন্তু পাই না। আমাদের কিন্তু সব জ্যোতিষীরাই কিন্তু 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা ভাব, দশাবিয়োগ সমস্ত কিছু, কিন্তু একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে শুধুমাত্র অবকাহরা চক্র বলে একটা পাঠ আছে, যেটা হচ্ছে চরণ করণ পায়া তিথি। এইগুলো দেখে কিন্তু কেউ বিচার করে না কোন চরণে জন্ম, কোন পায়ায় জন্ম, কোন তিথিতে জন্ম, কোন করণে জন্ম, তার উপরে নির্ভর করছে আপনার মাঙ্গলিক দোষ আছে কি নেই। আচ্ছা, মানে এটার এফেক্টও পড়ছে আমাদের উপর, ডেফিনেটলি। প্লাস তোমার জন্মকুণ্ডলিতে যদি কালসযোগ থাকে, সেটা কোন চরণে বসে তার উপর নির্ভর করে সেই কালসযোগটা কিভাবে কাটাতে হবে, কোন পায়ায় আছে তার উপরে কিন্তু কাটাতে হবে। এইগুলো কিন্তু আমরা কিন্তু বিচার করি। এই জন্য এত বছর ধরে এত মানুষরা আমাকে যে ফোন করছেন, এত লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে এত মানুষরা জানাচ্ছেন যে রাজদা ভালো আছি। আর প্রোগ্রামে আসা মানেই ফোনের ঝড়, প্রোগ্রামে আসা মানেই মানুষের মানে রাজদাকে পেয়েছি বা জানবো, তারপরে চেম্বারে যাবো। আর সবথেকে যেটা ভালো লাগে পর না, আমার যারা ফোন করেন সবাই খুব শিক্ষিত মানুষ, খুব ভালোবাসি। আর প্লাস তারা কিন্তু প্রোগ্রামের পরে ফোন করে চেম্বারে বুকিং করছে। এটাই হচ্ছে অনেকেই প্লাস পয়েন্ট, এটা সবথেকে বড় কথা। যারা যারা আমার লাইন পায় প্রত্যেকটা ব্যক্তি তারা বলেন, যারা বুকিং নেওয়া হয়, আমি রাজদার সঙ্গে কথা বলেছি, যারা হেল্পলাইন নাম্বার যারা ফোন করছেন, তখন তারাকে বলেন রাজদার সঙ্গে কথা আমার আগে হয়ে গেছে। কোথায় হয়েছে? চেম্বারে অনেক লাইভ প্রোগ্রামে হয়েছে। তার মানে কি, তারা প্রোগ্রামে দেখছে, ফোন করে চেম্বারে আসছে। এটাই ঘটনা, শুধু ফোন করে তারা বসে থাকছে না, চেম্বারে চলে আসছে। একদমই তাই। দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, একটু জোরে বলুন। জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলতে হবে, জোরে বলুন। হ্যাঁ বলুন, আপনার নাম আর ডিটেইলস বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কত? 13/1/2। হ্যাঁ, সময় দুপুর 3:15। জন্মস্থান বর্ধমান। এখন বর্ধমান থেকেই বলছেন তাই তো? জন্মবার হচ্ছে রবিবার তাই তো? ধনু রাশি, মিথুন লগ্ন, ধনু রাশি ঢাইয়া চলবে। তার মানে তোমার এখন কর্মযোগ 2.5 বছর কিন্তু একটু স্ট্রাগল দেবে। কেননা তোমার অমাবস্যা তিথি তোমার জন্ম। কোন জাতক জাতিকার যদি অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ হয়ে থাকে, তাহলে তোমার যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও তুমি জীবনে অন্ধকার থেকে আলোময় তুমি দেখতে পাচ্ছ না। সমস্ত দিক থেকে তোমার হতাশা, সমস্ত কিছু তোমার হওয়া সত্ত্বেও তুমি কোনো কাজ তুমি আজ পর্যন্ত স্যাটিসফাই হয়নি। ঠিক কিনা একটু শেয়ার করবে? এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। কেননা আমি কিন্তু অবকাহরা চক্র দেখে বিচার করলাম। এখানে তোমার মঙ্গল গ্রহ তোমার এখানে মানে মৃগশিরা নক্ষত্র লগ্ন পেয়েছে, মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র। রবি রাহু এখানে তোমার বসে আছে লগ্নে, সেখানে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতি আর রাহু বসে তোমার লগ্নে, বৃহস্পতি রাহু যদি লগ্নে বসে থাকে, তাহলে কিন্তু দেখা গেছে তুমি মাথা গরমের জন্য অনেক কিছু ভুল ভ্রান্তি ডিসিশন তোমার লাইফের ক্ষেত্রেও নিতে পারো। এমন কিছু হবার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। শুক্র রবি চন্দ্র কেতু তোমার অষ্টম স্থানে বসে আছে। তার মানে তোমার কিন্তু মায়ের সঙ্গে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হয়। তুমি আগে আঁকা শিখতে, আঁকা ছেড়ে দিয়েছো তাই তো? আকাশ, যাই হোক, নাচ গান শিল্পীর এমন কিছু লাইনে তুমি যুক্ত ছিলে, এমন কিছু হয়েছিল করে যুক্ত ছিলে কি? আচ্ছা, এই লাইনে তুমি যুক্ত, ঠিক আছে, সেটা পাওয়া যাচ্ছিল বলে বললাম। এখানে রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার তোমায় করতে হবে। প্লাস তোমার এখানে বুধ তোমার এখানে নবম স্থানে বসে আছে। এই নবম স্থানে বুধ বসে থাকার জন্য তোমার কিন্তু কর্ম ওরিয়েন্টেড জায়গাটা কিন্তু একটু সমস্যা। তোমার অনেক অনেক কথা আদি মানুষের সঙ্গে বলে ফেলবে, পরে কিন্তু মানুষের সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। শনি তোমার এখানে দ্বাদশ স্থানে।
এই যে ছকটা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ নিও, ঠিক আছে? ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। রাজদা একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি যেটা বললেন যে শিল্পকলার সঙ্গে যুক্ত থাকার মানে সম্ভাবনা ছিল, কিন্তু আমি নিজেই জানি না আমার কি করা উচিত, আমি জানতে পারিনি বলে কি এগোতে পারলাম না। এই যে মানুষের এটা মা ষষ্ঠী ওনাকে দিয়েছিল, কিন্তু বাধাগুলো যেহেতু আছে, এখানেও কিন্তু ওনার কর্মের জায়গাও ঠিক তাই। আমাদের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু আমরা অনেক সময় পেরে উঠি না। একদমই তাই। অনেক সময় কিন্তু আমাদের শুভ শুভ যোগগুলো থাকে। আমাদের সময় অনেক ক্লায়েন্ট এসে বলে, আমি বলে দিই ক্লায়েন্টকে যে আপনার তো ভালো চাকরি পাওয়ার যোগ ছিল 2022-এ, তখন উনি বলছেন হ্যাঁ যোগটা আমি বাড়িতে মা বাবা পারমিশন দিইনি বলে আমি যেতে পারি। সমস্ত মানুষের টার্নিং পয়েন্ট থাকে, কোন জায়গাটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে না সেটা কিন্তু বিচার করা খুব কঠিন। মানে এই সুযোগটা নিতে হবে, সুযোগটা নিতে হবে অবশ্যই। প্রত্যেকটা মানুষের জীবনে পড় না, ভালো সময় প্রত্যেকটা মানুষ পেয়েছে। অর্থ ইনকাম এক সময় ভালো মানুষ এককালে মানুষ করেছে, কিন্তু এখন তারা পারছে, এটা আফসোস করে। আমি অনেকে চেম্বারে এসে বলেন ওই সময় মার্কেটটা খুব ভালো ছিল রাজদা, এখন সেই মার্কেট সেটা কিন্তু সবাইকে একবার সুযোগ দেয় ঠাকুর। সেই সুযোগ যদি তুমি রাখতে পারো তাহলে জীবনে উন্নতি করতে পারো, যদি রাখতে না পারো তোমাকে পিছিয়ে পড়তে হবে। আর এই জায়গাতেই আমার মনে হয় একজন সঠিক অ্যাস্ট্রোলজার একটা কাউন্সেলিং করতে পারেন যে কি করা উচিত। তো এই জায়গায় বলবো নিজেদের জন্ম ছকটা কিন্তু একবার হলেও বিচার করাতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। নামটা বলুন আগে, তারপর ডেট অফ বার্থ। আচ্ছা 22/5/1996। হ্যাঁ, সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? টিভি সাউন্ডটা মিউট করুন। বলছি অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে তো প্রশ্ন নিশ্চয়ই জানবেন। অনুষ্ঠান কেমন লাগছে, দেখা হয়? আপনি টিভি সাউন্ডটা ফোনে শুনুন, আপনি ফোনে শুনুন। একদমই। হ্যালো, কেউ কিন্তু আপনি পেলেন না। যাই হোক, তাও আপনি এত কষ্ট করে লাইন পেয়েছেন। বলে দিচ্ছি আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, আপনার ক্যারিয়ারের জায়গায় যেটা ভালো, মানে আপনি অবশ্যই ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু সেখানে ক্যারিয়ার তো আপনাকে করতে হবে, সেখানে শনি ঢাইয়া চলছে, সেই জায়গাটার জন্য একটু প্রতিকার তো অবশ্যই দরকার। প্লাস আপনার কর্ম বিচ্যুতি হওয়ার সম্ভাবনা, কর্ম পেয়েও কর্ম চলে যাবে, কেননা শনিকে তো এখানে স্থাপিত দোষ সৃষ্টি করে। স্থাপিত দোষের প্রতিকার শুভ যোগে করুন, শুভ তিথিতে করুন, অর্থাৎ সামনে হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রি যোগে যারা যেসব গ্রহগুলো আপনাদের মনে হচ্ছে, মানে আপনারা শুনেছেন জ্যোতিষী বলেছে যে আপনার ছকে দারিদ্র দোষ, আপনার ছকে কালসর্প দোষ, আপনার ছকে বীজ দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, তারা কিন্তু অবশ্যই, কিংবা যাদের বৈদ্যুতিক যোগে যাদের জন্ম, যাদের নানা রকম নেগেটিভ দোষে যাদের যুক্ত অবস্থায় যারা বসে আছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই শিবরাত্রি শুভ যোগটাকে কাজে লাগাতে হবে। আমাদের 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে। যারা ব্যবসা সংক্রান্ত সমস্যা, শিব কিন্তু আমাদের ব্যবসার জায়গাও কিন্তু খুব ভালো দেখে। এর জন্য আমরা ব্যবসা ক্ষেত্রে কিন্তু বলে থাকি যে সাদা শিবলিঙ্গ রাখতে। সাদা শিবলিঙ্গ ব্যবসার ক্ষেত্রে খুব ভালো, কিন্তু সেটা দেখতে হবে আপনি কোন স্থানে বসাবেন তার উপরে কিন্তু নির্ভর করছে। অনেকের বাড়িতে দেখেছি সাদা শিবলিঙ্গ বাড়িতে থাকে, বাড়িতে রাখেন, সেটা কিন্তু রাখা কিন্তু উচিত নয়। হ্যাঁ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কোন শিবলিঙ্গ ব্যবসার জন্য আর কোন শিবলিঙ্গ আপনার বাস্তুতে রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। প্লাস অনেক ক্লায়েন্টরা কিন্তু এই শিবরাত্রির দিন কিন্তু তাদের হাতে কিন্তু এই পারদের শিবলিঙ্গ তুলে দিচ্ছি। এটা কিন্তু অথেন্টিক একটা প্রতিকার, মানুষের সাকসেসফুল, মানে সিওর সাকসেস যাকে বলা হয়। যারা যারা এই পারদের শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করছেন শিবরাত্রি যোগে, শুভ তিথিতে, শুভ লগ্নে, তারা কিন্তু অবশ্যই যেই সমস্যা নিয়ে আমরা স্থাপন করছি সেখান থেকে গ্যারেন্টি আমরা সেখান থেকে বেরোতে পারবেন। কেননা আমি সবসময়ের জন্য বিজ্ঞান সায়েন্স নিয়ে কথা বলি, কারণ জ্যোতিষশাস্ত্রটা কিন্তু সায়েন্স। তো সেই সায়েন্সের কথা ভেবে তার জন্য কিন্তু অবশ্যই যাদের বাস্তুগঠিত সমস্যা, কারণ বাস্তুর কাজও কিন্তু আমাদের শিবরাত্রি যোগে করতে হচ্ছে, ব্যবসার কাজও কিন্তু শিবরাত্রি যোগে করতে হচ্ছে, এডুকেশন পারপাসও কিন্তু করতে হচ্ছে, বিয়ে হচ্ছে না সেই জায়গাটাও কিন্তু কাজ করতে হচ্ছে আমাদের এই শিবরাত্রি শুভ যোগটা। প্লাস নানা রকম নেগেটিভ দোষ তো আছেই, তাদেরকে যারা যারা কাজ দিয়েছেন তারা তো শিওর সাকসেস অবশ্যই পাবেন। কেন? পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করি, যেহেতু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করি, প্রত্যেকটা মানুষের জীবনে এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে শিওর সাকসেস পাওয়া যাবে। যতই আপনি হোম যজ্ঞ করুন না কেন, যতই আপনি বড় বড় রাত জেগে আমরা হোম যজ্ঞের আহুতি দিন না কেন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে ওই পুজো দেওয়ার মতন কেসটা হবে। আমরা সবাই তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, সবাই কার মনস্কামনা বাসনা পূর্ণ হচ্ছে, আর কত মহা শ্মশানে কার কামনা হচ্ছে। তারা যদি ভালো থাকতেন তাহলে আমার চেম্বারে তারা লাইন দিয়ে বসে থাকতেন না। অমুক অমুক জায়গায় গেছি, অমুক অমুক শাস্ত্রীর কাছে গেছি, অমুক অমুক আচার্যের কাছে গেছি, কিন্তু কোনো লাভের লাভ কিছু হয়নি। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আগে অ্যাপ্লাই করুন,
তারপরে হোমযজ্ঞ, আগে পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু, তারপরে কিন্তু গ্রহগত সংস্কার তো আছেই, সাথে হচ্ছে আমাদের দৈব প্রতিকার। একদম, মানে সেই বাড়ি তৈরি করার মতো আগে ভিতটাকে রেডি করতে হবে, তবে আপনি দেখবেন বাড়িটা শক্তপোক্ত হয়। তেমনি মানুষের জীবনেও ঠিক তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। এবার বলুন। হ্যাঁ, জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? ছেলের নাম বলুন আর ডিটেলস। ছেলের নাম রজত চৌধুরী। 4/1/1994। সময়? 12:20 PM। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর। কেমন লাগছে রাজদার অনুষ্ঠান? খুব ভালো লাগে, যাই না আমার নিজের কপাল কি জানো, ছেলের সামনে যাচ্ছে খুব কষ্ট হতে আছে। আচ্ছা, জন্ম অনেক বুঝতে পারছি কেন দেখুন, মানুষের এক্সাইটেড, মানুষের সত্যি পাওয়ার মানুষ, এরা মানুষই কিন্তু আমার চেম্বারে এত মানুষরা এইসব মানে রাজদাকে পেয়ে তারা মানে আর মানে দুঃখ আর করতে পারে না, তারা মনে করেন যে রাজদাই আমাদের সেখান থেকে বাঁচাতে পারে। দেখুন, দেখো একদমই তাই। আপনি কখনো এসেছেন? কিন্তু দেখুন কোথায় একটা মানে এই অনুষ্ঠান দেখেই কিন্তু রাজদার প্রতি ভরসা, মানে আসেনও নি আপনি, কিন্তু আপনি মনে করছেন যে এখান থেকে আপনি বেরোতে পারবেন। আমাকে অনেক ক্লায়েন্ট বলে, অনেকে আমার বলে এই যে মানুষের বিশ্বাস, মানুষের ধৈর্য, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, এটা এত বছর ধরে সেটা রাখতে হবে। ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ, গণেশজির আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ না থাকলে এগুলো হয় না, কেননা মানুষের ভালোবাসাটা কিন্তু প্রয়োজন। এই যে আমি আমার ক্লায়েন্ট আমাদের চেম্বারে এসে রাজদা, আমরা যতক্ষণ প্রোগ্রাম হয় আপনার, আমি হাত জোর করে বসে থাকি। অনেক ক্লায়েন্টরা বলে যে আমার মা আপনার প্রোগ্রামে হাত জোর করে বসে থাকে, তারা টিভিতে ওই পার থেকে দেখছে। এটা না জীবনে অনেক বড় প্রাপ্তি। আমি বলে আমি তো ভগবান নয়, তোমাকে দেখে আমার মনে হয়, বলে তোমাকে দেখে মনে হয় মানে মনে হচ্ছে স্বয়ং মনে তাকে, তোমাকে বললে মনে হয় সমস্ত কাজ মিটে যায়। এই একটা মানুষের আন্তরিকতা। ঠিক কথা, ঠিক। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? আচ্ছা, কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন, হস্তা নক্ষত্র। আপনার ছেলের আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলের কর্ম নিয়ে প্রচন্ড আপনার একটু ডিস্টারবেন্স। হ্যালো, কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টারবেন্স, কেননা এখানে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র পেয়েছে। কোন লগ্ন যদি কেতুর নক্ষত্র পেয়ে থাকে, কেতু দ্বিতীয় স্থানে বসে আছে, জীবনে সফলতা পেতে গেলে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে। টেকনিক্যাল ওরিয়েন্টেড ছক আছে এটা। কি নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে পড়াশোনা করেছে? ও বিকম নেওয়ার পরে গিয়ে ও কতটা করেছে, আপনি করার জন্য এমবিএ করাতে পারেনি। ও জিএসটি দেখো আমি কি বললাম, টেকনিক্যাল ওরিয়েন্ট। হ্যাঁ, এই জায়গাটা আছে, কিন্তু এখানে বাধা বিপত্তি যেটা আছে দাদা, সেটা আগে কাটান। গ্যারান্টি বলছি, আপনার ছেলের এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলছি, গ্যারান্টি কথা কোনো অ্যাস্ট্রোলজার এখানে দেয় না, আমি সবসময় দেই গ্যারান্টি বলছি। আপনার এখানে রবি, বুধ, শুক্র, মঙ্গলের এই প্রতিকারটা করুন। নবস্থানে যেহেতু বসে আছে, আপনার এই জায়গাটাকে ঠিক করুন। কারণ রবি শুক্র দায়িত্ব দোষের জন্য আপনার ছেলের অর্থনৈতিক জায়গায় প্রচন্ড বিপর্যস্ত, কোনো কিছু তার জীবনে হচ্ছে না, হতাশাগ্রস্ত। আপনি যেমনি দুর্বল হয়ে গেছেন, আপনার ছেলেও দুর্বল হয়ে গেছে, তাই কিনা বলুন? এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করুন। গ্যারান্টি ঠিক হবে, ওয়ারেন্টি দেখবো আমি বলি না, দেখবো হবে বলে কোনো কথা হয় না। জ্যোতিষ শাস্ত্রে দুটো কথা হয়, হ্যাঁ কি না, ইয়েস অর নো। তো এখানে ইয়েস আছে, নোটা আমি, আপনি দুর্গাপুরে আপনি প্রোগ্রামের শেষে বুকিং করে নিন। বুকিং নাম্বার যখন টিভি স্ক্রিনে যাচ্ছে, দুর্গাপুর আমাদের খুব কাছের চেম্বার। 2009 সাল থেকে দুর্গাপুর চেম্বার করি। 2009 সাল, কোনো জ্যোতিষী সেখানে এত যেত না। 2009 সাল থেকে ভালো, আপনি দুঃখ করবেন না। গণেশজির আশীর্বাদে যদি যোগাযোগ কানেকশন যখন গণেশজি করে দিয়েছে, এই কানেকশনটা বজায় রাখতে হবে। এই যে যোগাযোগটা একটা কিন্তু মাধ্যম, এই যে কিন্তু আপনাকে মাথায় রাখতে, এই কানেকশন করে দিল গণেশজি, এই কানেকশনটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। যদি সম্পূর্ণ কাজে থাকতে হয়, তাহলে অবশ্যই দুর্গাপুর চেম্বারে যোগাযোগ। একদমই তাই, দুর্গাপুর চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন মার্চের 2 তারিখ। হাতে কিন্তু আর সময় নেই, একটু বুকিং করিয়ে রাখুন। এবং যে ভাবে কষ্ট পাচ্ছেন সেখান থেকে এবার কিন্তু বেরোতে হবে, এবং পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু এটা অ্যাপ্লাই করতে হবে জীবনে। এবং এই যে রাজদার কাছে এসে মানুষজন ভালো থাকেন, তারা হ্যাপি থাকেন এবং সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জানতে হবে যে রেমিডি কিভাবে কাজ করছে। কারণ অনেকেই তো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, কিন্তু রেজাল্ট, বিশ্বাস অগাধ মানুষের অ্যাস্ট্রোলজির প্রতি, অগাধ বিশ্বাস। এখন তো এত এই যে প্রয়াগরাজে যে যাচ্ছে, মানুষের মানে গ্রহের মতো বিশ্বাস আছে বলে তো যাচ্ছে, মানুষ খুব বিশ্বাস করে।
অ্যাস্ট্রোলজি ব্যাপারে যারা যারা আমার কাছে যারা আসেন তারা তো অ্যাস্ট্রোলজি পুরো মানে কি বলবো, তাহলে আমার প্রোগ্রাম থেকে জ্যোতিষশাস্ত্র অনেক কিছু বুঝে গেছেন, তাদেরকে নতুন করে বোঝানো কিছু হয় না, তারা জেনে গেছেন যে কাজটা কি, যেগুলো যে কথাগুলো বলছে কোন ভিত্তিতে কথাগুলো বলছে, তারা সমাধানের জন্য আসে, তারা সমাধান। কেননা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আপনাদের যে কথাগুলো অল্প সামান্য কিছু বলি সেখান থেকে আমরা এত স্যাটিসফাই হয়ে যান, আর চেম্বারে যখন আসেন কিংবা অনলাইনে যখন জানেন, সব থেকে বড় কথা কোন না, অনলাইনে প্রচুর মানুষের বুকিং, অনলাইনে আমার বুকিং চলে, আর মানে আমি 10টা 11টা মানে 10 জন 11 জন করে প্রত্যেক দিন কিন্তু আমাকে অনলাইনে দেখতে হয়, অনলাইনে কিন্তু 10 জন 11 জন করে আমাকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু দেখতে হচ্ছে, শুধুমাত্র আমাদের এই কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, দূর দূর থেকে মানুষ কিন্তু ফোন করছেন, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, এদিকে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, এদিকে হচ্ছে টাটা জামশেদপুর, এদিকে ধানবাদ, এদিকে হচ্ছে আমাদের পালশিট, নানা রকম জায়গাতে, মানে যেখানে যেখানে রাজদার চেম্বার নেই সেখানকার লোকদের বেশি আসছে। এই যে মানুষের আন্তরিকতা, ভালোবাসা, ইউটিউবে প্রচুর ভিউয়ার্স, লক্ষ লক্ষ ভিউয়ার্স, হাজার বলবো না, লক্ষ লক্ষ ভিউয়ার্স আমার, তো তারা কিন্তু ফোন করছেন, বিশ্বাস রাখছেন, প্লাস তারা কিন্তু কাজ করাচ্ছেন, জানছেন, শুনছেন, হয়ে যাচ্ছে না, তারা বলছেন কি করে এই উপায়, কি করে মুক্তি পাবো, মুক্তির জন্য তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ। আচ্ছা, আরো একজন বন্ধুর সাথে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন আর কার জন্য জানবেন? জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ খুব তাড়াতাড়ি। 24/12/2003। আচ্ছা, 24/12/2003। 2000। আচ্ছা, সময় 12টা 26। হ্যাঁ, জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে। জন্ম সময় 12টা 26 দুপুরবেলা, নদিয়া। আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার রবিবার, তাই তো? বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময় ভালো আসছে, একটু ওয়েট করুন, এখন থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে, ভালো যাবে। এটা কার ব্যাপারে, ছেলে না মেয়ে? ছেলের ব্যাপারে। ছেলের এখন থেকে ছেলেকে টেনশন করতে বারণ করুন। ছেলে এই কদিন মানে কয়েক মাস প্রচন্ড টেনশনে ছিল, প্রচন্ড টেনশন ছিল, এখন টেনশন কেটে যাচ্ছে আস্তে আস্তে, টেনশনটা ভালোর দিকে যাচ্ছে। কেন? মানে টেনশনটা আর থাকবে না। 29শে মার্চের পরে শনির ঢাইয়া চলে কেটে যাবে। 29শে মার্চের পরে ছেলের ঢাইয়া কেটে যাবে। 29শে মার্চের পরে তার পজিটিভিটি বাড়বে, যেহেতু আপনার ছেলে ইদানিং মানে 2.5 বছর ধরে প্রচন্ড একটা মানসিক সমস্যা নিয়ে ভুগছিল, তাই তো? এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই সমস্যাটা কেটে যাবে। তার জন্য জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু জ্যোতিষীর কাছে যেতে হবে একটা কারণে, যদি আপনি মনে করেন রাজদা যোগ্য ব্যক্তি, রাজদার কাছে গেলে আমার সন্তান ভালো হতে পারে, হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই আপনার ছেলের জন্য রবি কেতু গ্রহণ দোষের প্রতিকার করুন। আপনার ছেলে খুব ভালো ছেলে, খুব প্রতিভাবান ছেলে, মানুষকে হেল্প করা ছেলে, কিন্তু জীবনে মাথা তুলে দাঁড়াতে পারছে না, মাথার ছাদটা তার নেই, তাই কিনা বলুন? এই যে বললাম, কোন একটাতেই কোনো কিছুই হবে না ম্যাডাম, বলতে আমার খারাপ লাগছে, কোনোটাতেই কোনো কিছু হবে না, যাচ্ছে আসছে, যাচ্ছে আর আসছে, লাভের লাভ কিছু হবে না, যাচ্ছে আর আসছে। কিন্তু গ্রহণ দোষের প্রতিকার করুন, যাওয়াটা কাজে লাগবে, পারলে যোগাযোগ করুন। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন একদম চেম্বার ধরে পৌঁছে যাওয়া এবং বুকিং নাম্বারে আপনারা একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যাচ্ছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন অবশ্যই, কেন পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেলে কিন্তু মানুষ কিন্তু করে স্থায়ী প্রতিকার মানুষকে করা হয় কেন? যেন জীবনে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। যদি লাইফ টাইম যদি বেনিফিট পেতে হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম। তাই জন্য 9881 যেখানে নাম্বারটা যাচ্ছে 9881 06409 9007433846 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। রাশিকার গোল্ড কার্ড সাকসেস কার্ড যারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল্ড প্যাকেজ আর সৌভাগ্য আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আর প্লাস হচ্ছে প্রচুর কিন্তু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো যদি আপনারা মানি ম্যাগনেট প্রোডাক্ট, সেটা জীবনে চলার পথে প্রচুর ভালো কাজ করছে। প্লাস হচ্ছে আমাদের সামনে হচ্ছে শিবরাত্রির শুভ যোগটাকে আমরা কাজে লাগান। আর যারা লাইন পেলেন না, অনলাইনে সুব্যবস্থা আছে, তারা অবশ্যই ফিস দিয়ে বুকিং করে আমরা কিন্তু চেম্বারে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।